তো ব্রেক না থাকলে একটা গাড়ি যেমন ক্ষতিকর, ড্রাইভারের জন্য ক্ষতিকর, মালিকের জন্য ক্ষতিকর, রাস্তার জন্য ক্ষতিকর, রাস্তার প্রতিবেশীর জন্য ক্ষতিকর। অনুরূপভাবে যে মানুষটার ব্রেকিং ব্যবস্থা ভালো না, যে মানুষটার ব্রেক নাই, এই মানুষটা নিজের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? যার ব্রেক নাই, তা আপনাদের গ্রাম্য ভাষায় বলে তার সিরা, মানে কাকে কি বলবে এটার কোনো ব্রেক নাই, কখন কি করবে তারও কোনো ব্রেক নাই, এটাকে তার সিরা বলে। সহজ ভাষায় মুহতারাম হাজিরিন, মানুষ যত বড় তার ব্রেকিং ব্যবস্থা তত মজবুত দরকার। চৌকিদারের ব্রেক দিয়া রাষ্ট্রপ্রধানের গাড়ি চলবে না, কারণ যার ক্ষমতা যত বেশি তার ব্রেক তত বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? সহজ উদাহরণ দেই, আপনাদের মসজিদের খাদেম সাহেবের ব্রেক আর মসজিদের কেশিয়ার সাহেবের ব্রেক একরকম হইলে চলবে? আপনাদের সমস্ত মসজিদের টাকা পয়সা কার কাছে জমা হয়? আর আপনার মনে কথা বুঝতেছেন, এটা আওয়াজ করে বলেন না, কার কাছে? কেশিয়ারের কাছে। উনার ব্রেক ছিললে পুরা সমাজের টাকা মসজিদের টাকায় দিক সেদিক হয়ে যাবে। এই জন্য খাদেমের চেয়ে কেশিয়ারের ব্রেক মজবুত দরকার। আপনাদের কেশিয়ারের চেয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ব্রেক লো দরকার না আরো হাই দরকার? আরো হাই দরকার। এই এলাকার সংসদের এমপি সাহেবের ব্রেক আরো হাই দরকার, মন্ত্রীর ব্রেক আরো হাই দরকার, রাষ্ট্রপ্রধানের ব্রেক আরো মজবুত দরকার। যদি ব্রেক না থাকে তার ছিললে পরেই রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের টাকা তখনই বিদেশে পাচার করে, তখন তার ব্রেক ছিঁড়ে যায়। আমানতকারী তার ব্রেক ছিঁড়ে, তাকওয়ার ব্রেক ছিঁড়ে, খোদাভীতির ব্রেক ছিঁড়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য তাকওয়া মানে হলো ব্রেকিং ব্যবস্থা। আরেকটু সহজে যদি আমি বলতে চাই, যে মানুষটার কলিজার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই মানুষটা রাস্তায় চলছে, তো হঠাৎ একজন বেগানা তার চোখের সামনে আসলো। বেগানা দেখার পরে, নারী, সুন্দরী বেগানা নারী আসলে অন্তরে মজা লাগে কিনা? লাগে না? আপনাদের সবার লাগে। কেউ যদি বলে লাগে না, এটা ভণ্ডামি কথা। আল্লাহ তাআলা ওই রকম আত্মা দিয়েই আপনাকে আমাকে বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম বলেছেন। মুহতারাম হাজিরিন, তো একজন বেগানা সামনে আসছে, তাকাচ্ছে, মজা লাগছে, কিন্তু আল্লাহর ভয় আছে, আমাকে এই জন্য জবাবদেহি করতে হবে। ব্রেক তার শাটারকে মুহূর্তের মধ্যে ফালায়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম খোদাভীতি, এটার নাম তাকওয়ার ব্রেক। শুধু তাই নয়, যদি একজন তাকওয়াওয়ালা ব্যক্তি কৃষক হয়, দুই ক্ষেতের মাঝখানের আইল বা বাতর বলেন, ওইটা কোদাল মারার সময় তার ব্রেক থাকবে। আমার কোদাল দিয়া আরেকজনের 2 ইঞ্চি যেন আমার ক্ষেতের ভিতরে চইলা না আসে, তার ব্রেক তার কোদালকে নিয়ন্ত্রণ করবে। কথা বলে